ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 15ই মার্চের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হয়েছে? অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে রাকেশ মাখেজাকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ইনি হচ্ছেন রাকেশ মাখেজা, যিনি সম্প্রতি অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। এবার যেহেতু অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, অ্যাক্সিস ব্যাংক সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। অ্যাক্সিস ব্যাংক স্থাপিত হয়েছিল 1993 সালে। অ্যাক্সিস ব্যাংক স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং এর এমডি এবং সিও কে অমিতাভ চৌধুরী, অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিও। এবং অ্যাক্সিস ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রাকেশ মাখেজা। এবার দেখো এখানে আরো তিনটি অপশন আছে। আশু খুল্লার, আশু খুল্লারকে সম্প্রতি সিটি ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন সিও নিযুক্ত হয়েছিলেন আশু খুল্লার। হেমন্ত ভার্গব, হেমন্ত ভার্গব আইডিবিআই ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন হেমন্ত ভার্গব। এবং পিবি ভারতী, পিবি ভারতী কর্পোরেশন ব্যাংকের এমডি এবং সিও নিযুক্ত হয়েছিলেন। এই সমস্ত অপশন আমি তোমাদের রিভাইজ করার জন্য রেখেছি, কারণ তোমাদের রিভাইজ করা খুবই দরকার। রিভাইজ না করলে তোমরা সেগুলো ভুলে যাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের অপরদিত হলুদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? সম্প্রতি তামিলনাড়ুর, তামিলনাড়ুর অপরদিত হলুদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে এসছে দেখো অপরদিত হলুদ এবং জিআই ট্যাগের কথা। প্রথমেই জানবো যে জিআই ট্যাগের ফুল ফর্ম। জিআই ফুল ফর্মকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এই ট্যাগটি কেন প্রদান করে? কারণ যখন কোনো স্থানে কিংবা কোনো বস্তু খুবই পপুলার হয়ে যায় তখন সেটিকে মনে রাখার জন্য এই জিআই ট্যাগ প্রদান করা হয়। এবং সম্প্রতি তামিলনাড়ুর অপরদিত হলুদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। এবং সম্প্রতি কিছুদিন আগে কেরালের ময়ূরগুড়কেও জিআই ট্যাগ প্রদান করা হয়েছিল। এবং কর্ণাটকের শ্রী শ্রী সুপারিকেও জিআই ট্যাগ প্রদান করা হয়েছিল। এবার যেহেতু তামিলনাড়ুর অপরদিত হলুদকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে, তামিলনাড়ু দিয়ে কি কি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই.কে প্লানাস্বামী এবং গভর্নরকে বনবারিলাল পুরোহিত, তামিলনাড়ুর গভর্নর। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সোনার ভান্ডারের দিক থেকে আরবিআই বিশ্বের মধ্যে কততম স্থানে রয়েছে? সোনার ভান্ডারের দিক থেকে আরবিআই রয়েছে বিশ্বের মধ্যে 10 নম্বর স্থানে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। সোনার ভান্ডার বলতে আরবিআই কত পরিমাণ সোনা রয়েছে, যে লকার আমাদের থাকে সেই লকারে কত পরিমাণ সোনা রয়েছে আরবিআই এর কাছে, তার দিক থেকে বিশ্বের মধ্যে আরবিআই রয়েছেন 10 নম্বর স্থানে। তাহলে প্রথম স্থানে কে রয়েছেন? প্রথম স্থানে রয়েছেন ইউএসএ এবং দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানি। যদি প্রশ্ন হয় যে কোন দেশ, মানে সমস্ত ভারতবাসী কিংবা কোনো দেশের জনসংখ্যার মধ্যে কোন দেশের কাছে সোনা সবচেয়ে বেশি রয়েছে, সবচেয়ে বেশি সোনা রয়েছেন ভারতের জনগণের কাছে। এবার আসছে এখানে আরবিআই এর কথা। যেহেতু আরবিআই এখানে এসছে, আরবিআই দিকে কি ইম্পর্টেন্ট? আরবিআই ফুল ফর্ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই স্থাপিত হয়েছিল 1 এপ্রিল 1935 সালে এবং আরবিআই এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে এর হেডকোয়ার্টার অবস্থিত। আরবিআই এর গভর্নরকে, আরবিআই এর গভর্নর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্তমান আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস। যদি প্রশ্ন হয় যে আরবিআই এর 25তম গভর্নর কে ছিলেন, আরবিআই এর 25তম গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। এবার এখানে যেহেতু গভর্নরের কথা এসেছে, তাহলে গভর্নর দিয়ে আরো দুটি প্রশ্ন এসে থাকে, যে ব্রিটিশ আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? ব্রিটিশ আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ এবং প্রথম আরবিআই এর ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ। এবার যে আরবিআই এর লোগো দেখছো, এই লোগোতে যে অ্যানিমেলটি রয়েছে এটি কোন অ্যানিমেল? এটি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। যদি প্রশ্ন হয় আরবিআই কার রেকমেন্ডেশনে গঠিত হয়েছিল, আরবিআই গঠিত হয়েছিল হিলট্যাঙ্ক জাং সমিতির রিকমেন্ডেশনে। আরেকটি প্রশ্ন হতে পারে যে আরবিআই এর ন্যাশনালাইজেশন কবে হয়েছিল? আরবিআই ন্যাশনালাইজেশন হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। এবং আরেকটি প্রশ্ন হতে পারে যে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম কি? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি চতুর্থ আইওটি ভারতীয় সম্মেলন কোথায় আয়োজিত হবে? চতুর্থ আইওটি ভারতীয় সম্মেলন আয়োজিত হবে বেঙ্গালুরুতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এখানে দেখা এসছে আইওটি, আইওটির ফুল ফর্ম কি? ইন্টারনেট অফ থিংস, মানে চতুর্থ ইন্টারনেট অফ থিংস এর ভারতীয় সম্মেলন আয়োজিত হবে বেঙ্গালুরুতে। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য 3 লাখের চেয়ে অধিক কাপড়ের কালেকশন করে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডের নাম নথিভুক্ত করেছেন? সম্প্রতি
রাজস্থান। রাজস্থান 3 লাখের অধিক কাপড়ের কালেকশন করে গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করেছে এবং এই কাপড়গুলি তারা গরিব দরিদ্র জনগণের মধ্যেও বিতরণ করে দিয়েছেন। এবার যেহেতু এখানে রাজস্থানের কথা এসছে, ম্যাপে দেখো রাজস্থান। রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। জয়পুরকে পিঙ্ক সিটি নামেও পরিচিত জয়পুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং গভর্নরকে কল্যাণ সিং। নেক্সট প্রশ্ন আছে, কোন দেশ কলকাতার সংগ্রহালয়ের জন্য 22 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছে? সম্প্রতি জাপান। জাপান কলকাতার সংগ্রহালয়ের জন্য 22 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। কলকাতার রবীন্দ্র ভারতী সংগ্রহালয়ের জন্য 22 লাখ টাকা প্রদান করবেন বলে ঘোষিত করেছেন জাপান। যেহেতু জাপান এই ঘোষণা করেছেন, জাপান দিয়ে কি কি ইম্পর্টেন্ট? জাপানের ক্যাপিটাল টোকিও, জাপানের কারেন্সি ইয়েন এবং জাপানের প্রধানমন্ত্রীকে শিনজো আবে এখানকার প্রধানমন্ত্রী। যদি প্রশ্ন হয় যে জাপানের সাংসদের নাম কি? জাপানের সাংসদ ডায়েট। চলো নেক্সট। সম্প্রতি ইউএন পিস ইউনিটি দ্বারা ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করা প্রথম ভারতীয় কে হয়েছেন? ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত করা প্রথম ভারতীয় হয়েছেন এম ভেঙ্কাইয়া নাইডু। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। ইউনিভার্সিটি অফ পিস সেন্ট জসে আমাদের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুকে ডক্টরেট অফ ফিলোসফিতে সম্মানিত করেছেন। এখানে দেখো অ্যাওয়ার্ডের কথা এসছে, তাহলে সম্প্রতি সিওল শান্তি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছিল? সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদি প্রশ্ন হয় কর্নট পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছিল? সম্প্রতি পীয়ূষ গোয়েলকে কর্নট পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল এবং স্পেন গ্র্যান্ড ক্রস অফ অর্ডার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল সুষমা স্বরাজকে। এই সমস্ত অপশান আমি তোমাদের রিভাইজ করার জন্য রেখেছি, কারণ তোমাদের রিভাইজ করা অবশ্যই দরকার, কারণ রিভাইজ না করলে তোমরা এগুলো ভুলে যাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্য সরকারের উচ্চশিক্ষার সমাধানের জন্য উচ্চস্তরীয় সমিতির গঠন করেছে? কোন রাজ্য সরকার করেছে? এটি করেছেন দিল্লি রাজ্য সরকার। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। দিল্লির রাজ্য সরকার উচ্চশিক্ষার সমাধানের জন্য উচ্চস্তরীয় সমিতির গঠন করেছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি লিমকা বুক অফ নেশন রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে কে নাম নথিভুক্ত করেছেন? সম্প্রতি লিমকা বুক অফ ন্যাশনাল রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করেছেন মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কতগুলি রাজ্য ই সিগারেটের উপর প্রতিবন্ধকতা লাগিয়েছে? সম্প্রতি 12টি রাজ্য ই সিগারেটের উপর প্রতিবন্ধকতা লাগিয়েছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। স্যার সিগারেট তো জানি, কিন্তু ই সিগারেট কি? এই যে পাইপ দেখতে পাচ্ছ সিগারেট টানছে, এটি হচ্ছে ই সিগারেট। এর মধ্যখানে যে লিকুইড মতো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি লিকুইড এবং এর মধ্যেই নিকোটিন রয়েছে। যখন এই পাইপ দিয়ে টান দেবে তখন এই নিকোটিন এবং লিকুইড একত্রিত হয়ে ধোঁয়ায় পরিণত হবে। এটি হচ্ছে ই সিগারেট, যেটি সম্প্রতি 12টি রাজ্য ব্যান করে দিয়েছে। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বার্ষিক শবরীমালা উৎসব কোথায় শুরু হয়েছে? বার্ষিক শবরীমালা উৎসব শুরু হয়েছে কেরালে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। কেরালে এই শবরীমালা উৎসব শুরু হয়েছে কারণ কেরালেই অবস্থিত শবরীমালা মন্দির। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে শবরীমালা মন্দির কোথায় অবস্থিত, এটি অবস্থিত কেরালে। যেহেতু এই উৎসবটি কেরালে আয়োজিত হয়েছে, ম্যাপে দেখো কেরাল। কেরালের ক্যাপিটাল তিরুবনন্তপুরম। কেরালের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং গভর্নরকে পি সদাশিবম এখানকার গভর্নর। নেক্সট আছে, সম্প্রতি রিয়াল ম্যাড্রিডের কোচ কে নিযুক্ত হয়েছেন? রিয়াল ম্যাড্রিডের কোচ নিযুক্ত হয়েছেন জিনেদিন জিদান। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। জিনেদিন জিদান রিয়াল ম্যাড্রিডের কোচ নিযুক্ত হয়েছেন। ইনি হচ্ছেন জিনেদিন জিদান, যিনি সম্প্রতি রিয়াল ম্যাড্রিডের কোচ নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতীয় নৌসেনা প্রমুখ কোন দেশের আধিকারিক সফরে গেছেন? ভারতীয় নৌসেনা প্রমুখ সম্প্রতি ব্রিটেনের আধিকারিক সফরে গেছেন। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। তো বর্তমান ভারতের নৌসেনা প্রমুখকে অ্যাডমিরাল সুনীল লাম্বা। যেহেতু ইনি ব্রিটেনের আধিকারিক সফরে গেছেন, ম্যাপে দেখো ব্রিটেন। ব্রিটেনের ক্যাপিটাল লন্ডন। ব্রিটেনের কারেন্সি পন্ড স্টিলিং এবং প্রধানমন্ত্রীকে থেরেসা মে এখানকার প্রধানমন্ত্রী। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি ইসরো কোন দেশের স্পেস এজেন্সির সাথে সমুদ্র সুরক্ষার উপর চুক্তিবদ্ধ হয়েছে? সম্প্রতি ইসরো ফ্রান্সের স্পেস এজেন্সির সাথে একটি সমুদ্র সুরক্ষার উপর চুক্তিবদ্ধ হয়েছে। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকেই এই প্রশ্নটির ডিটেলসে অ্যান্সার দিয়েছে। ডিটেলসে অ্যান্সার দিয়েছো, খুবই ভালো। তোমাদের বারবার বলছি, আরও যারা রয়েছে তারা ডিটেলসে অ্যান্সার করো। ডিটেলসে অ্যান্সার করলে
তোমাদের এই প্রশ্নটি সম্পর্কে ডিটেলসে জানা হচ্ছে এবং রিভাইজ হচ্ছে এবং মনেও থাকছে। সেই জন্যই বলছি ডিটেলসে অ্যান্সার করো, তাহলে তোমরা সেটি ভুলবে না। এবার আমরা দেখে নেবো কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, সম্প্রতি আহারের 34তম সংস্করণ কোথায় শুরু হয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, লাইক করো, এবং শেয়ার বটন আছে, অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।